অনেক মা ছেলের প্রশ্ন করে, আমি তোরে এত কষ্ট করে লালন পালন করলাম, আর বিয়ে করার পরে বউ তোর আপন হয়ে গেল। এরকম একটা কমন প্রশ্ন আছে না নাই? এক চালাক ছেলে মারে উত্তর দিছে, মা তুমি মা ডাক শোনার জন্য জীবনে কি কষ্টটাই না করছো। আমারে তুমি 10 মাস 10 দিন পেটে ধারণ করছো, এত বড় বস্তা, খাইতে পারতা না, টয়লেটে যাইতে পারতা না, খালি বমি করতা, ওষুধ খাইতা। 10 মাস পেটে ধারণ করলা, 2 বছর দুধ খাওয়াইলা, আমার পেশাব পায়খানা পরিষ্কার করলা। এরপর 2 বছর বয়সে 3 বছর বয়সে আমার মুখে বোল ফুটলো, তখন আমি তোমারে ডাকতে শুরু করলাম মা মা। এই মা ডাক শোনার জন্য তুমি এত কষ্ট করলা, আর পরের বাড়ির মাইয়া বাড়িতে আইসাই তোমারে ডাকা শুরু করছে মা মা। তো যেই লোক তোমারে মা ডাকে তারে আমি ভালোবাসবো না কেন মা? ঠিক কিনা? আমার মুখের মা ডাক শোনার জন্য তুমি এত কষ্ট করলা, কি কষ্ট। আর পরের বাড়ির চিনি না জানি না এক মেয়ে এসেই তোমার ডাকা শুরু করছে মা মা। তো যে আমার মারে মা ডাকে তার স্থান তো আমার হৃদয়ে, ঠিক কিনা? প্রথমে শাশুড়ি আম্মারা শোনেন, মহিলা প্যান্ডেলের শাশুড়িরা, ছেলের বউয়ের উপর রাগ করেন না। আপনার অনেক অভিজ্ঞতা আছে, বৌমার কোনো অভিজ্ঞতা আছে? নতুন এক্সপেরিয়েন্স নাই। বৌমাকে একটু সময় দেন, একটু গুছায় নিতে দেন, পারবে। রান্না ভালো হয় না, পারবে। ঘুম থেকে দেরিতে উঠবে আস্তে আস্তে। আপনাদের সাথে মানায় চলতে পারে না, পারবে, সব পারবে। আপনিও একদিন পারতেন না। আপনি যখন প্রথম বৌমা হয়ে গেছিলেন ওই কথাগুলো খেয়াল করেন, আপনার দিনগুলো তখন কেমন কেটেছিল। এজন্য পাড়াডা গায়ের শাশুড়ি আম্মারা, বউদের উপর জুলুম করেন না, অত্যাচার করবেন না। অনেক শাশুড়ি আছে পান থেকে চুন খসলে বদদোয়া দেয় বৌমারে, আছে না নাই? কিন্তু এটা কল্পনা করে না যে এটা আমার নিজের পেটে ধরা ছেলের বউ। এই মেয়ের বদদোয়া দিলে তো আমার ছেলের পরিবারের ক্ষতি, আমার নাতি নাতনিদের ক্ষতি। এই কমন যোগ বিয়োগটা বুঝছে না। কষ্ট দিবেন না বৌমাকে, খেয়াল রাখবেন। আপনি যদি আপনার বৌমাকে কষ্ট দেন, আপনার নিজের মেয়েটাও বৌমা হয়ে আরেক বাড়িতে যাবে, সেও সেই একই কষ্টগুলো পাবে। এগুলো যখন আপনারে শোনাবে তখন আপনি শান্তিতে থাকতে পারবেন না। চিল্লায় বলেন ঠিক কিনা? পারবেন না আপনি শান্তিতে থাকতে। নিজের মেয়ে সকাল 11টায় ওঠে, ওইটার দোষ নাই, বৌমা কেন উঠলো না, ঝামেলা আছে না নাই? এটা করবেন। এবার বৌমারা, এই যুগের মেয়েরা, পাড়াডগারের বৌমারা যারা আছেন, বউ খবরদার শাশুড়ির সাথে বেয়াদবি করেন না, বেয়াদবি করবেন না। শাশুড়ি আপনার মায়ের মতো। কিসের মতো?